গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। পায়েল লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, সকালের আবহাওয়াটা কত সুন্দর স্নিগ্ধ। আর এদিকে দেখো পায়রাগুলো বসে আছে, যে এখানে রুটি দেয় বাবা প্রতিদিন। তো পায়রাগুলো রুটি খাবে বলে কেমন বসে আছে, নামতে পারছে না। রাস্তায় লোকজন চলাচল করছে। এদিকে আমাদের গাছে সাদা ফুল ফুটেছে, আজকে অনেক ফুটেছে। তো বাবা একটু পরে ফুলগুলো তুলে নেবে। দেখো পায়রাগুলো নেমেছে, রুটি খেতে নেমেছে। এখানে রুটিগুলো কুচিয়ে বাবা দেয়, তো রুটিগুলো খেতে ওরা নেমেছে। রাস্তার উপর তো কত মানুষ যাওয়া আসা করে, তো ওরা ভালো করে খেতেও পারে না, মানে ভয়েতে উড়ে পালায়। দেখো খেতে খেতে আবার পালিয়ে যাচ্ছে মানুষ দেখে। আর এদিকে দেখো আমি আজকের এক গাদা মেখেছি জামা কাপড়। দেখো এক গামলা, কখন যে কাচবো, এক গামলা জামা কাপড়। আর এদিকে দেখো টাইম কলে জল চলে এসছে, তো আমি কেচে নেব সব। আর দেখো ভিতরের বাথরুমটা মানে অনেক দিন ডিপ ক্লিন করা হয়নি। মেঝেটা প্রায় দিনই ধুয়ে নিই সার্ফ দিয়ে। তো আজকের ভাবছি একটু দেওয়ালগুলো ভালো করে পরিষ্কার করে নেব। দেখো এটা টাইম কল, ভিতরেও টাইম কল আছে, বাইরেও আছে। তো টাইম কলের জল এটা। আর এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কির কলটা, ট্যাঙ্কির কলটা এটা আছে। আর এতটুকু বাথরুমের মধ্যে আবার তিনখানা কল। এই সাইডটা দেখো, এটা ওই যে এখন সব বাড়িতে বাড়িতে যে কলটা দিচ্ছে মিটার বক্স লাগিয়ে, সেই কলটা। তো এটা এখন জল আসেনি, ওটা 9:30টার পরে জল দেয়। দেখো এবার আমি বাথরুমটা পুরো পরিষ্কার করে নেব, ওপরে নিচে ডিপ ক্লিন করে নেব। তো সব সময় দেওয়ালের গাগুলো পরিষ্কার করা হয় না, তো অনেক টাইম লাগে। তো মাঝে মাঝে পরিষ্কার করে নিই। আর মেঝেটা প্রতিদিনই সকালে একটু সার্ফ দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে দিই, কারণ বাথরুমের ভিতরটা প্রতিদিন একটু ধুয়ে দিলে ভালো হয়। এখানে স্নান করা হয়, ঠাকুরের বাসন ধোয়া হয়, তো এখানে একটু পরিষ্কার না রাখলে হয় না। তো প্রতিদিন সকালে আমি ঝাঁটা দিয়ে আর সার্ফ দিয়ে ভিতরটা ধুয়ে নিই। দেওয়ালগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, তো এবার জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি। দেখো বাথরুমটা কত ক্লিন লাগছে, কত সুন্দর লাগছে। বাথরুমটা ছোট্ট, খুবই ছোট্ট একটা বাথরুম, দেখতে পাচ্ছ তোমরা। তো এই দেখো এখানে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে, জলের ট্যাঙ্কটা। তো ওখান দিয়ে জলটা পড়ছে। বালতিগুলো রাখা আছে তার কারণ মাঝে মাঝে কারেন্ট থাকে না, তো জল আসে না, সেজন্য ভরে রাখি। এদিকে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করে, দিয়ে গোপু সোনাকে তুলে দেব। দেখি গোপু সোনার আজকে তুলতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ বাথরুমটা পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। তারপরে অত জামা কাপড় কাচাকুচি করলাম, তো গোপু সোনাকে আমি তুলে বসিয়ে দিয়েছি। এবার মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো গোপু সোনাকে খেতে দিয়ে দেবো, আগে মুখটা মুছিয়ে নিচ্ছি। তো আজকের গোপু সোনার বিস্কুটগুলো শেষ হয়ে গেছে। এখন দেখছি যে গোপু সোনার বিস্কুট নেই, শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমি কটকটি দিয়ে দিলাম। আর দিয়ে এখন একটু ধূপ জ্বেলে দিই। সকালে একবার ধূপ দিই, আবার দুপুরেও দেওয়া হয়। দুপুরে বলতে যখন পুজো করা হয় তখনও ধূপ দেওয়া হয়। আর তারপরে চলে এলাম রান্নাঘরে। দেখো আজকের আমি পেঁয়াজি বানাবো, পেঁয়াজি দিয়ে মুড়ি খেয়ে যাবে সব দোকান স্কুলে। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর এদিকে বেসনেতে একটুখানি লঙ্কার গুঁড়ি আর নুন দিয়ে দিয়েছি। তো দেখো
এবার আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজি ভাজতে একটু সময় লাগে, কারণ একবার এগুলোকে গোল গোল করে ভেজে নিই, তারপরে আবার চ্যাপ্টা করে আবার ভেজে নিই, তো একটু সময় লাগে। দেখো কত সুন্দর পেঁয়াজিগুলো হয়েছে আজকে, খেতেও খুবই টেস্টি হয়েছিল। দেখো আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসছে, আর তার সঙ্গে খেতেও সুন্দর হয়েছে। তো এদিকে দেখো আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, কেচে মেলে দিয়েছি। তো সব মেলা হয়নি, কারণ একটাই তার, তো সেই জন্য সব জামা কাপড় মেলা যায়নি। এক বালতি জামা কাপড় আরও রাখা আছে, দেখো এই যে এখনও এক বালতি জামা কাপড় রাখা আছে। এগুলো আবার ওগুলো তুলে এগুলো আবার মেলবো। আগের ভিডিওতে দেখেছো তোমরা যে আমাদের দেশের বাড়ি থেকে 4 বস্তা আলু এসছে। তো ওটা আমার শ্বশুর দেশের বাড়িতে 4 বিঘে জমি কিনে রেখেছে, তো সেটা অন্য মানুষ চাষ করে। তো সারা বছরের আলু আমাদের পাঠিয়ে দেয়। তো প্রথমে যখন ওঠে তখন 4 বস্তা পাঠিয়ে দেয়, তারপরে মাসে মাসে 1 বস্তা করে পাঠায়। তো 4 বস্তা আলু দিয়েছিল, তার দিদিকে 1 বস্তা পাঠিয়ে দিয়েছে, আর 3 বস্তা আমাদের ঘরে রেখেছি। তো 3 বস্তা রাখার এত অসুবিধা, কিন্তু কিছু করার নেই, জমির আলু। তো 2 বস্তা এই বাইরের খাটের নিচে রাখা হয়েছে, আর 1 বস্তা ঘরের খাটের নিচে রাখা হয়েছে। তো দেখাই তোমাদেরকে, এইটা দেখো, এখানে 2 বস্তা আলু এখানে ভরা হয়েছে বাইরের খাটের তলায়, আর এই ঘরে খাটের তলায় 1 বস্তা রাখা আছে। তারপরে মাসে মাসে 1 বস্তা করে আলু আসে, তো তখন অসুবিধা হয় না, তখন বাইরের খাটের তলায় রাখা থাকে। তো এখন একটু বেশি আলু, একটু অসুবিধা, মানে খাটের তলাগুলো একটু বেশি গ্যাঞ্জাম হয়ে আছে। তো আর কি করা যাবে বলো, ফ্রিতে আলু পাচ্ছি এটাই অনেক, আলু কিনতেও তো অনেক টাকা চায়। তো ওটা কোনো ব্যাপার নয়, সব রকমই অ্যাডজাস্ট করে নিতে হবে। তো তারপরে আমি ঘরগুলো মুছে নিই, ঘরগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো দেখো, তো এই রুমটা আমি মুছে নিলাম, এবার পাশের রুমে চলে গেছি, পাশের রুমটাও ভালো করে মুছে নেব। আজকের আমার 2 বার স্নান হয়ে গেছে, কারণ আমি সকালে বাথরুম পরিষ্কার করে একবার স্নান করে তারপরে ঠাকুর ঘরে গেছিলাম গোপুসোনাকে তুলতে। তো তারপরে আবার পরে সব বাসি কাজ সেরে তো আবার স্নান করলাম। তো আজকে 2 বার স্নান হয়ে গেছে। এখন তো গরম পড়ে গেছে, কোনো অসুবিধা নেই, গরমকালে 2 বার স্নান করলেও কোনো মানে ঠান্ডা লাগার ভয় নেই। তো আমারও মাঝে মাঝে ওরকম হয়ে যায়, তো বেশি গরম পড়লেও তো 3 বারও হয়ে যায়। এদিকে দেখো, বাবা বাজার থেকে সবজি নিয়ে এসছে, আর এটা নিয়ে এসছে পাট শাক। তো পাট শাকটা বাবা বললেন যে আমি ছাড়িয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে নিয়ে এসছে পটল, উচ্ছে, পেঁয়াজ আর পাট শাক। এদিকে দেখো মেয়ে পুজো করছে। তো তৃষা কাজ খুব গুছিয়ে করে, যে কাজটা করে তো সেটা গুছিয়ে সুন্দর করে করে, ওর হাতের কাজ খুব ভালো। তো দেখো এদিকে পুজোর হয়ে গেছে, আমি ওকে বললাম যে আজকে স্কুল নেই তো পুজোটা করতে। তো আজকের পুজোটা করেছে, কত সুন্দর করে ফুলগুলো সাজিয়েছে। আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো আজকে কি রান্না হচ্ছে। এই যে পেঁয়াজ দিয়ে পোস্ত হবে, ভাত চাপিয়েছি, তারপরে দেখি কি আর রান্না হয়। আজকের একটু দেরি হয়ে গেছে রান্না চাপাতে। তো দেখলে বাবা শাকগুলো বেছে দিল, তো সেই জন্য আর একটু এগিয়ে গেল। দেখো কি রান্না করেছি। তো ভাত, আর তারপরে এখানে আছে উচ্ছে ভাজা আলু ভাতে,
আর পাট শাকের ঝোল। এই গরম পড়লেই পাট শাকের ঝোলটা হয় আমাদের। তো আর এদিকে পেঁয়াজ পোস্ত। রাজাবাবু লাল লাল করে পেঁয়াজ পোস্ত খেতে ভালোবাসে, তা ওই জন্যে একটু লঙ্কা বেশি দিয়ে লাল লাল করে পেঁয়াজ পোস্ত করি। আর এদিকে দেখো বিকেলবেলাতে ওরা সাইকেল চালাচ্ছে আর রনি ওদের পিছু পিছু ছুটছে। তো সেই জন্য আমি তৃষাকে বললাম যে ওকে একটু সাইকেলে করে নিয়ে ঘুরতে। তো সেই জন্য তৃষা রনিকে নিয়ে সাইকেলে করে ঘুরে। তারপরে ভয়ও লাগে, যদি কোনোভাবে পাটা সাইকেলের ফাঁকে ঢুকে যায় তো তাহলে অবস্থা খারাপ। তো বললাম আস্তে আস্তে সাইকেলটা চালাতে। আর এদিকে দেখো সকালে আমি কত জামা কাপড় কেচেছি, সব ভাঁজ করে নিয়ে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেবো। মেয়ের জামা আছে, ছেলের জামা আছে, তো আমারও কিছু চুড়িদার আছে, তো এগুলো সব ভাঁজ করে নিয়েছি, তো এগুলো রেখে দিই। তো বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো তোমরা। টাটা।